আর বুঝে স্কুলে যাওয়া হবে না। কেন তোমার স্কুলে যাওয়া হবে না কেন? মাসিমা গো, সাহেব বর্ষার আদেশ, আমার আগামীকাল স্কুলে যেতে হলে উড়িয়া বাস ঘোড়া আর দড়ি জমা গায়ে দিয়ে আসতে হবে। মাসিমা গো, এসব আমি কোথায় পাইবো? শোনো বাবা রহিম, তোমার দিদিকে বললে সব ব্যবস্থা করে দিব। চলো তুমি খাবে। আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হবে না আব্বা। আমার বাচ্চাটা কি হয়ে গিয়া? আব্বা গো, ওই বাদশার নির্দেশ আগামীকাল থেকে স্কুলে যেতে হলে উড়িয়া বাজ ঘোড়া ও জোরের জামা। আব্বা গো, পাবো আমি এগুলো? আরে ভাইজি, তুমি হাসছো? আরে ভাইজি, উড়িয়া বাজ আর জরিকা কাপড় আমার বাসায় তোমার কাছে? তুমি এগুলো কোথায় পেয়েছো আব্বা? তাহলে শোনে ভাইজি, একদিন একা পর বাচ্চা আরে ভাইজি, ফালতু একা পর বাচ্চাকে নাম ছুটকে এভাবে ছুট পড়লে কেন? ও একা পর বাচ্চা তোমাকে কি আগালি দিয়েছে? আমি ওই মুহূর্তে সাথে গিয়ে একা পর বাচ্চাকে ছুটি চাপে দেবো। আমাকে কিছু বলেনি। ওই নিরাশপুরের একাপুর বাদশাকে আমার শ্বশুর ঘর। তোর এত আপনি আছিস? আরে মাঝি, তুই আমার প্রণাম লে রে মাঝি, আমার প্রণাম লে। ওঠো আব্বা। শোন না মাঝি, একদিন একাপুর বাদশা আমার বড় মাঝে শিকার করতে সে বড্ড বিপদ মেয়ে পড়িয়াছিল। তখন আমি লোক একাপুর বাদশাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। সেই উপকারের বিনিময়ে সে আমাকে উড়িয়া বাজ ঘোড়া আর জয়িকা কাপড় দান করিয়াছে মাঝি। আজ আমি তোমাকে উড়িয়া বাজ ঘোড়া আর জয়িকা কাপড় দান করিব মাঝি। ঠিক আছে আব্বা, তাই চলো। তাই মাঝি।